বৃহস্পতিবার হলে যতই আমি রান্নাবাড়া কম করি না কেন, এরকম একটা তরকারি হলেই কিন্তু তৃপ্তি সহকারে খাওয়ার জন্য যথেষ্ট। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। শেয়ার করছি বৃহস্পতিবার সকাল থেকে একদম ব্লগ ভিডিওটি। একদম সকাল সকাল মোহাম্মদের আব্বু কিছু ফ্রেশ বাজার করে নিয়ে আসছে। এখানে একটা কাতল মাছ নিয়ে আসা হয়েছিল। তো মাছে দেখলাম ডিমও হয়েছে। মাছের বাজার তো গুছাবোই, সেই সাথে দুপুরে রান্নাবাড়াও করতে হবে। তবে মোহাম্মদের আব্বু যেহেতু অফিস চলে যাবে, তার আগে চলে নাস্তাটা রেডি করি। এখানে আমি ফ্রোজেন রুটি এবং পরোটা ভেজে নিয়েছিলাম। তার সাথে হচ্ছে গতকাল রাতেই আমি সেমাই রান্না করে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিচ্ছি। রুটি আর পরোটার সাথে কিন্তু সেমাই খুবই ভালো লাগে, সেই সাথে একটু করে লেবু চা। আলহামদুলিল্লাহ, এই ছিল হচ্ছে আমাদের আজকে সকালের নাস্তা। এই নাস্তার প্লেটটা আমি রেডি করেছিলাম হচ্ছে আমার হাজবেন্ডের জন্য, কারণ উনি নাস্তা শেষ করে এরপর হচ্ছে অফিসে বের হবে, এই জন্য ওনার নাস্তাটাই আগে রেডি করে দিলাম। এরপর হচ্ছে আমরা আমাদের নাস্তা মানে রেডি করব। আলহামদুলিল্লাহ, ওনার নাস্তা প্রায় শেষ। তো নাস্তা করে উনি চলে গেল অফিসে। এরপরে আমি আমার নাস্তা রেডি করলাম, সেম নাস্তাই অবশ্য। তো আমি নাস্তা করতে করতে ভাবলাম আজকে সকালে যে মাছটা নিয়ে আসা হয়েছে সেইটাই রান্না করব, আর সেটা যেন একদম পারফেক্ট হয়। তৃপ্তি সহকারে যদি খাওয়া যায় তাহলে কিন্তু একটা তরকারি যথেষ্ট। নাস্তা শেষ করতে করতে দেখলাম ঝুম বৃষ্টি পড়ছে। তো এই ফাঁকে হচ্ছে আগে আমি ঘর গোছাবো, তারপরে হচ্ছে আমি চুলার কাছে যাব দুপুরে রান্না করার জন্য। আমি সবসময় এটাই করি, ঘরের যত গোছ কাছের কাজ আছে সব একসাথে শেষ করে তারপর কিন্তু আমি রান্নাটা বসাই। আর এই গোছ কাছের কাজটা দিনের মধ্যে আমি কয়েক সবার করি। যাদের বাচ্চা আছে তাদের সবারই বোধহয় আমার মতো অবস্থা। হোক, সব কাজ শেষ করে একদম ধোয়া মোছা সব শেষ করে গোছ কাজ শেষ করে এখন চলে আসছে হচ্ছে দুপুরের রান্নায়। মাছ ভালো করে পরিষ্কার করে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর আজকে দুপুরের জন্য যে কয়টা রান্না করব সেই কয়টা হচ্ছে পরিষ্কার করে আমি এখানে ভেজে নিয়েছি। যেহেতু মাছের বাজারের সাথে টমেটো আর ধনেপাতা আনা হয়েছে, ভাবলাম টমেটো দিয়েই হালকা একটু মাখা মাখা রাখবো, মানে একদম ঝোলও করব না আবার ভুনাও রাখবো না, মাছটা এইভাবেই রান্না করব। আর ভাজা মাছে কিন্তু আমি সামান্য একটু রসুন আর জিরা গুঁড়া দেই, সেই সাথে হলুদ আর মরিচের গুঁড়া দেই। যেটা আমি স্কিপ করি ভাজা মাছে সেটা হচ্ছে ধনিয়া আর আদা। এই তো এখানে যে মশলাগুলা বললাম সেগুলা সবগুলাই দেওয়া হয়েছে। তারপর পেঁয়াজটা খুব ভালোভাবে কষানো হলে খুবই সামান্য একটু পানি দিয়ে দিলাম, মশলা যেন না পুড়ে যায়। তারপর হচ্ছে আমি মাছগুলো দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিই। ঝোল বলতে হচ্ছে আমি যেহেতু একটু মাখা মাখা কনসিস্টেন্সি রাখবো, খুব বেশি ঝোলও না, সেই পরিমাণেই কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি। তারপর যখন বলক চলে আসছে তারপর শেষের দিকে একটু করে টমেটো আর ধনেপাতা কিন্তু দিয়ে দিয়েছি। তো আমার মাছ রান্না করা কিন্তু শেষ আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমি নামিয়ে নিব। মাছটা খুবই সহজে রান্না করলাম আর খুবই অল্প সময়। কালারটা কি সুন্দর না, লোভনীয়। এই মাছটা খেতে এত ভালো হয়েছিল, মাশাল্লাহ। মাছটা কিন্তু খুবই ভালো ছিল। পরে নামাজ শেষ করে সবাইকে সাথে নিয়ে কিন্তু খেতে বসেছিলাম। আলহামদুলিল্লাহ, ছিল আমার আজকে বৃহস্পতিবারের কাজকর্ম আর ঝটপট রান্না। ভিডিও এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।